হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাগটির বাকি অংশ করে দেখাবো। চলুন ব্যাগটির বাকি অংশ তৈরি করা যাক। আমাদের উপরের রিং আর নিচের এই অংশটুকু করা শেষ। এবার আমরা এখানে এই জোড়াটুকু দিব। এবার আমরা জয়েন করব এভাবে। তো জয়েন করার সময় আমরা যে পাশাপাশি দুটো ফুল থেকে দুটো মুক্তাপুঁতি নিব। পাশাপাশি দুটো ফুলের দুটো মুক্তাপুঁতি কমন নিব। নেয়ার পর এবার ডান পাশের সুতোতে 3টি মুক্তাপুঁতি নিব। তারপর ডান পাশের সুতোতে 3টা মুক্তাপুঁতি, ডান পাশে এবং বাম পাশে 3টি করে মুক্তাপুঁতি নিয়ে নিলাম। নেয়ার পর তারপর ডান পাশে 3টি বাম পাশে 3টি মুক্তাপুঁতি নিলাম। এবার একটি বল এভাবে দিব, 2 সুতার মাথা একত্র করে এভাবে দিব বল। তারপর এবার ডান পাশে ও বাম পাশে 4টি করে মুক্তাপুঁতি নিতে হবে। ডান পাশে 4টি এবং বাম পাশে 4টি মুক্তাপুঁতি নিতে হবে। ডান পাশে 4টি, বাম পাশে 4টি, ডান পাশে ও বাম পাশে 4টি করে মুক্তাপুঁতি নিয়ে দুটো বল নিতে হবে। দুপাশে দুটো বল নিতে হবে। নেয়ার পর এবার আবারও ডান পাশে 4টি এবং বাম পাশে 4টি মুক্তাপুঁতি নিব। ডান পাশে 4টি এবং ডান পাশে 4টি এবং বাম পাশে 4টি মুক্তাপুঁতি নিব। নেয়ার পর সুতার 2টি মাথা একত্র করে একটি বল দিয়ে এভাবে নিব। এমনটি দেখাবে। এবার ডান পাশে এবং বাম পাশে 3টি করে মুক্তাপুঁতি নিতে হবে। এবার ডান পাশে ও বাম পাশে 3টি করে মুক্তাপুঁতি নিতে হবে। নেয়ার পর এমন দেখাবে। এবার রিং যে বানিয়েছিলাম, রিং এর পাশাপাশি দুটো ফুল থেকে দুটো পুঁতি এভাবে কমন নিব। দুটো ফুলের দুটো পুঁতি কমন নিয়ে এভাবে নিয়ে গিট দিয়ে দেব। গিট দিলাম। এবার সুতাটি একটি পুঁতি বাদ দিয়ে নিব। একটি ঘর বাদ দিয়ে এখানে নিব। আর আরেকটি সুতা 2টি ঘর, আরেকটি সুতা 3টি ঘর বাদ দিয়ে নিতে হবে। একটি সুতা একটি ঘর বাদ দিয়ে নিতে হবে, আরেকটি সুতা এই 3টি ঘর বাদ দিয়ে এখানে নিতে হবে। এভাবে নেয়ার পর এবার দুপাশে 3টি করে মুক্তাপুঁতি নিতে হবে। দুপাশেই 3টি করে মুক্তাপুঁতি নিয়ে
দুপাশেই 3টি করে মুক্তাপুতি নিয়ে একটি বল পুঁতি দিয়ে এভাবে দিতে হবে। দেওয়ার পর এবার দুপাশেই 4টি করে মুক্তাপুতি নিতে হবে। দুপাশেই 4টি করে মুক্তাপুতি নিতে হবে। নেওয়া হলে এবার যে কোনো এক পাশের সুতাটি এই যে আগের একটি বলের মাঝখান দিয়ে এভাবে নিব, শুধু একটি বলের মাঝখান দিয়ে নিব, এভাবে নিলাম এবং আরেক পাশের সুতাতে আরেকটি বল নিতে হবে। আরেক পাশের সুতাতে একটি বল নিয়ে নিলাম। এবার দুপাশে 4টি করে মুক্তাপুতি নিতে হবে। এবার দুপাশে 4টি করে মুক্তাপুতি নিতে হবে। এবার দুপাশেই 4টি করে মুক্তাপুতি নিয়ে একটি পুঁতি দিয়ে একটি বল দিয়ে দুটি সুতা একত্রে এভাবে নিতে হবে। এবার সুতাতে দুপাশেই 3টি করে পুঁতি নিতে হবে। এবার দুপাশেই তিনটি করে পুঁতি নিতে হবে। নিয়ে এবার এই যে এই একটি ঘর বাদ দিয়ে, উপরে যেমন নিয়েছিলাম একটি ঘর বাদ দিয়ে এই ঘর এবং এই ঘর, এই দুই ঘরের মধ্যে দিয়ে সুতাটি নিতে হবে। একটি ঘর বাদ দিয়ে পাশাপাশি এই একটি ঘর বাদ দিয়ে এই ঘর আর এই ঘরের মাঝখান দিয়ে সুতাটি নিলাম। নেয়ার পর অপোজিট পাশের সুতাটি এভাবে গিট দিয়ে দিব। গিট দিয়ে দিলাম, তাহলে এমন দেখাবে জিনিসটি। এবার হচ্ছে আমরা আবারও এই একটি পুঁতি বাদ দিয়ে এই সুতা দিয়ে এখান দিয়ে একটি পুঁতি বাদ দিয়ে একটি সুতা নিব। আবার তিনটি পুঁতি বাদ দিয়ে এই 3টি পুঁতি বাদ দিয়ে সুতা নিতে হবে। একবার একটি পুঁতি বাদ দিয়ে নিব একটি সুতা, আবার 3টি পুঁতি বাদ দিয়ে সুতা নিব। নিলাম। নেয়ার পর হচ্ছে ডান পাশে এবং বাম পাশে 3টি করে মুক্তাপুতি নিব। ডান পাশে এবং
বাম পাশে 3টি করে মুক্ত পুঁতি নিব, নিয়ে যে কোনো এক পাশে একটি ড্রপ নেব, নিয়ে দুটি সুতা একত্র করে একটি ড্রপ নেব। নেয়ার পর ডান পাশের সুতাতে এবার নেব 4টি পুঁতি, ডান পাশে এবং বাম পাশে 4টি করে পুঁতি নিব। ডান পাশে এবং বাম পাশে 4টি করে পুঁতি নিলাম। নেওয়ার পর যে কোনো এক পাশের সুতা উপরের একটি বল পুঁতি দিয়ে এভাবে নিলাম। নেওয়ার পর এবার বল পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর অপর পাশে একটি বল পুঁতি নিব এভাবে। নেয়ার পর এবার দুপাশের সুতাতেই 4টি করে মুক্ত পুঁতি নিব। এবার দুপাশের সুতাতেই 4টি করে মুক্তা পুঁতি নিলাম। নেয়ার পর সুতার দুটি মাথা একত্র করে একটি বল পুঁতি দিয়ে এভাবে সুতা নিব। নেওয়া হলে এবার দুপাশেই 3টি করে মুক্ত পুঁতি নিব। এবার দুপাশে 3টি করে মুক্ত পুঁতি নিলাম। নিয়ে এই একটি পুঁতি বাদ দিয়ে এই পাশাপাশি যে একটি পুঁতি বাদ দিয়ে এই দুটি পুঁতি দিয়ে সুতাটি নিব। নেয়ার পর আরেকটি সুতা দিয়ে এভাবে গিট দিয়ে দেব। গিট দিয়ে দিলাম। এভাবে সেম ভাবেই আমরা পুরোটা লাইন কমপ্লিট করব। এই পুরোটা সার্কেল আমরা সেম ভাবে কমপ্লিট করব, এই পর্যন্ত আসব। তো পুরোটা কমপ্লিট করার পর ঠিক এমনটি দেখাবে। এখন হ্যান্ডেলটি আপনারা যে কোনো এক পাশে একটি পুঁতি কমন নিয়ে এভাবে হলে এই কর্নারের এক সাইডের থেকে একটি পুঁতি কমন নিয়ে এভাবে 6-এর ঘর করবেন। 6-এর ঘর করে আবার ইচ্ছা হলে এভাবে এই বলগুলো দিতে পারেন। আপনাদের যতটুকু লম্বা করা দরকার ব্যাগটি ততটুকু লম্বা করতে পারেন। হ্যান্ডেলটি আশা করি পারবেন, কারণ এই উপরের যে 6-এর লাইন করেছি সেম ভাবেই এটুকুও করতে হবে। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে জানাবেন। আর নেক্সট দিন আপনাদের এই চাবি রিংটি আমি তৈরি করে দেখাবো। তো আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন আপডেট পেতে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।